বিগত 17 বছরের ফেসিবাদ বাংলাদেশের ধন সম্পদ অর্থনীতিকে লুণ্ঠন করে বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা দেখেছেন ফরিদপুরের একটি ছাত্র নেতা 2000 কোটি টাকা পাচার করেছে। প্রথম আলোতে নিয়মিত এই নিউজটি ছাপা হয়েছিল। বাংলাদেশের এমপি মন্ত্রী, বাংলাদেশের একটি পরিবারের আত্মীয় স্বজন সহ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়েছে। এই সরকার বাংলাদেশে এমন একটি পরিস্থিতিতে এসেছে, এখন আর এদের সামাল দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত করুণ অবস্থায় আছে, বাংলাদেশের জনগণ অনেক কষ্টে আছে। একটি দক্ষ পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্বের হাতে বাংলাদেশ এখন দ্রুত যাওয়া দরকার। সেই জন্যই আমরা নির্বাচনের কথা সবসময় বলি। আমরা নির্বাচনের কথা বলি এই কারণে যে এই দেশের উপর দিয়ে ঝড় গেছে, এই দেশের উপর দিয়ে অনেক নির্যাতন হয়েছে, আমাদের দেশের আপামর জনগণ অনেক কষ্টে আছে। এই জন্য যদি একটি দ্রুত নির্বাচিত সরকার আসে, সে আপনাদের জানমালের নিরাপত্তা দিবে। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে এবং নিরাপদে যাতে বসবাস করতে পারে, এটাই বিএনপির প্রকৃত লক্ষ্য। যাই হোক, এই বিষয়ে আর আমি বক্তব্য দেব না। আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে উপস্থিত থেকে আমাদের এই কর্মী সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, বিএনপির ভিতরে আওয়ামী লীগ যারা সক্রিয়ভাবে রাজনীতি করেছে, আওয়ামী লীগের পোস্ট পজিশনে যারা ছিল, আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি তুলে যারা বিভিন্ন জায়গায় ফায়দা নিয়েছে, সেই রকম সুবিধাবাদী কোন নেতা, কোন কর্মী আওয়ামী লীগ থেকে এসে বিএনপির ঘাড়ে এসে কখনোই বসতে পারবে না। এই বিষয়ে আমরা সোচ্চার আছি, আপনারাও সচেতন থাকবেন। আমাদের সদস্য সচিব একটি কথা বলেছে যে আমাদের দলের ভিতরেও যদি দু একজন অতিরঞ্জিত কাজ করে, চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে, বাংলাদেশের জনগণ এখন আর সেটা পছন্দ করে না। আপনারা 17 বছরে অত্যন্ত অমানবিক জীবনযাপন করেছেন, আমাদের নেতারা ঘরে থাকতে পারে নাই। আপনারা দেখেছেন বিএনপির অনেক নেতারা মশারি টাঙ্গিয়ে রাতের অন্ধকারে ধান খেতে গিয়ে শুয়ে ছিল, আপনারা দেখেছেন না? এই রকম কষ্ট করেও আমরা এই সংগঠন ছেড়ে যাই নাই। সুতরাং এই সংগঠনের আপনারা যারা ত্যাগী নেতা কর্মী, আপনারা কখনোই ওই সুবিধাবাদীদেরকে আপনাদের পাশে যদি নিয়ে আসেন, এক সময় দেখবেন আপনার চেয়ারই নাই, ওই সুবিধাবাদী আইসা আপনার চেয়ারে আইসা পয়সা পড়বে। সুতরাং বিএনপি কোন আগাছা, কোন সুবিধাবাদীর নেতা যারা আওয়ামী লীগও করেছে আবার এখন বিএনপিও করতে চায়, তাদের জন্য বিএনপির দরজা পুরোপুরি বন্ধ। আমাদের বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বারবার বলেছে, আপনারা দেখেছেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সকলেই বলেছে যে আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে সুবিধাবাদীদেরকে দিয়ে আমরা রাজনীতি করব না। সাথীরা, আমি আপনাদের সামনে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা যখন ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যখন রাজপথে ঢাকায় যেতাম, আমরা অনেক গাড়ি নিয়ে বড় বড় বাস ভরে আমাদের নেতা কর্মীদের নিয়ে যেতাম। আমাদের মনে আছে এই সন্ন্যাসীচর ইউনিয়ন, এই পাঁচচর ইউনিয়ন, তারপরে এখান দিয়ে শিবচরের যত উপজেলা যে ইউনিয়নগুলি আছে, এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, এদের ভিতরে অন্তত 90% লোকদেরকে আমরা চিনি, যারা আমাদের সাথে বিপদের সময় ছিলেন। যখন প্রোগ্রাম করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তখন এই প্রথম সারির যারা আছিলেন সবাই আমাদের সাথে সেই সময় অত্যন্ত ঝুঁকি নিয়ে রাজপথে আমাদের সাথে ছিলেন। আপনাদের সকলকেই আমরা চিনি। সুতরাং আপনাদের বিপদে, আপনাদের প্রয়োজনে আমরা পাশে থাকব। আমরা যে জিনিসটা বুঝি, রাজনীতি করতে আসলেই আমার কোটি কোটি টাকার সম্পদ আমি মালিক হয়ে যাব, এইটা কোনো রাজনীতি না, এইটা হচ্ছে লুটপাট, যেটা 17 বছরের রাজনীতিতে বাংলাদেশে হয়েছে। আমরা আমাদের জীবনকে সৎভাবে পরিচালনা করব, আমরা আমাদের যতটুকু হালাল ভাবে ইনকাম করা যায় তাই দিয়ে রাজনীতি করব। কিন্তু একটা জিনিস থাকতে হবে অবশ্যই, সেটা হচ্ছে বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হতেই হবে, এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। আজকে যারা
নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চান, তারা জানে নির্বাচন করলে বিএনপি কে ঠেকানো যাবে না। এই দেশের জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং এই দেশের জনগণ কোন অবস্থাতেই অন্য কাউকে তাদের পছন্দের জায়গায় ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যই তাদের ভিতরে ষড়যন্ত্র থাকতে পারে। আমরা পত্রিকায় দেখি 5ই আগস্ট পর্যন্ত যে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, 7ই আগস্টে 2 দিন পরে, এই সরকারের পতনের পরে 2 দিন পরেই সে সমন্বয়ক হয়ে গেছে। এদের ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আমার সদস্য সচিব যে বিষয়টি বলেছে, আপনারা সকলেই এই কৃষক দলের দাওয়াত নিয়ে প্রত্যেক ঘরে ঘরে যাবেন। কৃষক দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনারা যদি কাজ করতে চান, আমরা অবশ্যই তাদেরকে পরিবেশ করে দেব। কৃষক দল করতে গেলে তাদের কোনো অর্থনৈতিক দণ্ডি হবে না। কৃষক দল করতে গেলে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, টাকার বিনিময়ে কমিটি বিক্রি করা হবে না। যদি একজন লোক এখানে প্রমাণ দিতে পারে, আজকে এখানে অনেকেই কমিটিতে এসেছে, একজন লোক যদি প্রমাণ দিতে পারে আমি টাকার বিনিময়ে কৃষক দলে এসেছি, তাহলে এখনই আমরা রাজনীতি ছেড়ে যাব। কারণ হচ্ছে আমরা আমাদের চরিত্র বিকিয়ে দিয়ে রাজনীতির ফায়দা কখনোই নেব না। আমাদের প্রত্যেকের পেশা আছে, আমাদের ইনকাম আছে, আমরা সৎভাবে জীবন যাপন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রতিশ্রুতি জানিয়েই আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদুল ইসলাম বাবুল, হাসান জাফির তুহিন, কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক, যাদেরকে আমরা সফল কৃষক নেতা মনে করি, আগামী দিনের কৃষক দলের রাজনীতিতে সেই নেতৃত্বের উত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।